নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ দিনে কী রান্না করব সেটা আমরা সবসময় ভেবে থাকি। তা আজকে সেরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। রেসিপিটা দেখে বুঝতেই পারছো, তাও করে দিই নিরামিষ দিনে দই ফুলকপি। এই রেসিপিটা তোমাদের খুবই প্রয়োজনীয় একটা রেসিপি, যেটা তোমরা নিরামিষ দিনে করতে পারবে আর খেতেও ভালো লাগবে, স্বাদও লাগবে। আমি কীভাবে রান্নাটা করেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো সঙ্গে থাকতে হবে, ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো। ফুলকপি করার জন্য আমি আলু নিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি আর ফুলকপিকে কেটে নিয়েছি। ফুলকপিগুলো একটু কেটে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি সিদ্ধ করার জন্য। আর এগুলো কিন্তু আমি একটু ভাপিয়ে রেখে দিয়েছি। ফুলকপিটা একটু ভাপিয়ে রেখে দিলে ভালোই হয়। আর নিয়েছি 1 চামচ মতন আদা, টমেটো, আর নিয়েছি 2টো দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়নের জন্য। আর নিয়েছি মেন জিনিস, যেটা হচ্ছে দই। এখানে 2 চামচ মতন দই একটু নুন আর চিনি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়েই আমি তেলটা গরম হতেই আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো দিয়ে ভালো করে একটু নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে যদি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখো, আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। দেখো, কথা বলতে বলতে এদিকে কিন্তু আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর বাকি যদি কিছু থেকে থাকে সেটা মশলা কষার সময় বা শেষেও সিদ্ধ হয়ে যাবে, কিন্তু এখানে 90% আমি প্রায় করে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে ফুলকপিটা করব ঠিকই, কিন্তু ওটা যেহেতু একটু সেদ্ধ করা আছে, ভাপিয়ে নিয়ে রাখা আছে বলে ওটা বেশি সময় লাগবে না। ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি প্রথমে বলেছি যে আমি ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম। তো এখন একটু সামান্য পরিমাণ নুন দিয়ে একটু এদিক ওদিক করে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়িয়ে নিচ্ছি। এই সময় নুনটা দিচ্ছি, তাহলে ফুলকপির মধ্যে নুনের ভাবটা থাকবে, নাহলে একটু অন্যরকম খেতে স্বাদ লাগবে নুন না থাকলে। দেখো, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই ফুলকপিগুলো আমি তুলে নেব। ফুলকপিগুলো তোমরা একটু ভাপিয়ে নেবে, কেননা তাহলে ভালো লাগবে খেতে। আর যাদের মনে হবে যে না ভাপাতে চাও না, তারা ডাইরেক্ট ভাজা ভাজাও করতে পারো, নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করতে পারো। এইবার কড়াইতেই আর একটু তেল দিয়ে আমি ফোড়নে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু ভালো করে গরম হতেই এখানে দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। টমেটোটা গোটা থাকলে ভালো লাগবে না, একটু মাখা মাখা হলে স্বাদ আসবে খেতে। দেখো, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম বলে টমেটোটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি আদা দিয়ে দিলাম। আদাটা আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বেটেও নিতে পারো। আমি এখানে আর বেটে নিইনি, আমি গ্রেট করে নিয়েছি। একটু ভালো করে নাড়িয়ে নিলাম। একটু রান্না করতে হবে আদাটা দিয়ে, কারণ আদা একটা কাঁচা গন্ধ থাকে। এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। এখানে জিরা গুঁড়ো আমি অ্যাড করছি না। সামান্য পরিমাণ জল দিলাম, আর সব কিছু আমি 1/2 চামচ করে দিয়েছি, অল্প পরিমাণ করে। একটু সামান্য জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটা কষতে দেবো। মশলা একটু ভালো রান্না হলে রান্নার স্বাদটা খুব ভালো আসে, কারণ মশলার যে কাঁচা গন্ধটা রান্নায় গেলে ভালো লাগবে না। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর যে দইটা আমি রেখেছিলাম ফেটিয়ে, সেটা দিয়ে দিলাম। দইটা ফাটাবার সময় অবশ্যই করে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই সময় যদি তোমরা মনে করো তাহলে একটু কাজু বাদাম আর একটু চাল মগজও বেটে দিতে পারো, এটা অপশনাল, তোমরা যদি মনে করো দিতে পারো। এবার ভালো করে ফেটিয়ে নিয়ে ওই বাটিতেই, দইয়ের যে বাটিটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি জলটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষাতে হবে, একটু তেল ছাড়ার অপেক্ষা করতে হবে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ তেল কিন্তু ছেড়ে এসছে। মশলা যত সুন্দর কষা হবে তত সুন্দর রান্নার স্বাদ বাড়বে। এই সময়টা আমি মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটি আগে দিলাম না, তাহলে ভাজা ভাজা করতে গেলে একদম গলে যেতে পারে। আমি মশলা কষাতে মটরশুঁটি দিয়ে দিলাম। এই সময় আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মেশাতে হবে, কারণ মশলায় নুন ঝাল সমান পরিমাণ দেওয়া আছে। এটা যাতে
ফুলকপি আলুর মধ্যে সমানভাবে চলে যায়, তাহলে সেই চেষ্টাটা করতে হবে। মশলার সাথে খুব ভালো করে মিক্সড করতে হবে ফুলকপি আলু মটরশুঁটি, তাহলে নুন ঝাল যে স্বাদটা হবে সেটাও সবজির মধ্যেও চলে যাবে। আর দইয়ের যে পরিমাণটা আছে দইয়ের স্বাদটার মধ্যে ঢুকবে। এবার অল্প পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি, জলটা খুবই অল্প পরিমাণ দিতে হবে, কেননা এই যে দই ফুলকপি করছি নিরামিষ, এইটা গ্রেভিটা খুব মাখা মাখা হবে, জল জল গ্রেভি একদম ভাল লাগবে না। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে জলটা ফোটার অপেক্ষা। আর যদি আলু একটু নরম শক্ত থাকে তাহলে বাকিটা নরম হয়ে যাবে। দেখো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, আমার আলু একদম রেডি আর রান্নাটাও অলমোস্ট রেডি। এরপর আমি এখানে 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দিলাম 1 চামচ মতন চিনি। স্বাদ নুন ঝাল মিষ্টি সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে, তোমরা কীরকম পছন্দ করো সেই রকমভাবে তোমরা নুন ঝাল মিষ্টিটা অ্যাড করবে। আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি। তোমাদের কীরকম লাগলো আমার এই নিরামিষ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ আমি গ্রেভিটা কিন্তু অল্পই করেছি, মাখা মাখা। কেমন লাগলো আমার এই রেসিপি আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে দিও আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও প্রচুর পরিমাণে। আর ভিডিওটা ভালো লেগে থাকে একটা হাইপ অবশ্যই করে দিও। আজকের রেসিপি এই অবধি, নতুন রেসিপির সাথে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকে এই অবধি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।